ইরান বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলরেখা দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে বিস্ফোরক তথ্য দিয়েছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি গার্ড-দ্বীপ দখলে নেওয়ার পায়তারা করে তাহলে ইরানের সামরিক বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে এবং পুরো অঞ্চলের মানচিত্রই বদলে দেবে। সিমিয়ারি আরও বলেন, আমিরাত এবং বাহরাইনের উপকূলে প্রবেশ করা এখন ইরানের এজেন্ডায় রয়েছে। এই খবর জানিয়েছে মিডল ইস্ট আই। এর আগে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিলেন, তারা কোনো সন্ত্রাসীর ব্ল্যাকমেইল সহ্য করবেন না। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। প্রায় একই সুরে কথা বলেছেন আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস। তিনি বলেন, ইরানের হামলার কারণেই আমিরাত যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা অংশীদারিত্ব আরও জোরদার করছে। তবে আমিরাতের এই নীতির কঠোর সমালোচনা করেছে ফ্রান্স। দেশটির সাবেক রাষ্ট্রদূত জেরার্ড আরাউড বলেছেন, যুক্তরাষ্ট্রের উপর আমিরাতের নির্ভরতা বাড়ানো একেবারেই ভুল সিদ্ধান্ত, কারণ তারা এমন একটি দেশের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে যারা আমিরাতের স্বার্থের তোয়াক্কা না করেই তাদের এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরান কেবল মার্কিন ঘাঁটি নয়, বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামোকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত 338টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1740টি ড্রোন হামলা চালিয়েছে। এই অবস্থায় চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। বুধবার ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান। তেহরান যখন মনে করবে এবং তার নিজস্ব শর্তগুলো যখন পূরণ হবে তখনই এই যুদ্ধ শেষ হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুদের উপর চরম আঘাত হানা অব্যাহত থাকবে। ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার চেষ্টা করছে, তবে তেহরানের দৃষ্টিতে এসব প্রস্তাব অযৌক্তিক এবং যুদ্ধক্ষেত্রে আমেরিকার পরাজয়ের বাস্তবতাকে আড়াল করার চেষ্টা মাত্র। অরিত্র বাসু, কালবেলা।